নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আজকে আমরা একটা নতুন টপিক, যেটা ত্বকের সমস্যার উপরে, অর্থাৎ যে সমস্যাটাকে ইংলিশে বলা হয় ইউটিক্যারিয়া বা হাইভস বলা হয়, অনেক সময় ডার্মাটোগ্রাফিক বলা হয় বা ডার্মাটোগ্রাফিজম বলা হয়। এটা এক ধরনের ত্বকের সমস্যা বা অ্যালার্জি বলতে পারেন। দেখবেন অনেকের অ্যালার্জি এমন হয় যে কয়েক সেকেন্ডের মধ্যে শরীরের মধ্যে ফুলে ফুলে ওঠে এবং সেটা কয়েক মিনিট থেকে কয়েক দিন পর্যন্ত কিন্তু থাকতে পারে। সেই অ্যালার্জি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। কারো কোনো কিছু খাবার খেলে হয়, কারো ওষুধ খেলে হয়, কারো ইনফেকশনের কারণে হয়, বিভিন্ন কোনো রকম কারণে কিন্তু হতে পারে। ত্বকের এরকম অ্যালার্জি হওয়ার সঠিক কারণটা কী সেটা কিন্তু এখনও পর্যন্ত অজানা। তবে সবচেয়ে বেশি দেখা যায় সেই সমস্ত ব্যক্তিদের, যে সমস্ত ব্যক্তিদের ডায়াবেটিস রয়েছে, হাইপোথাইরয়েডিজমের সমস্যা রয়েছে বা হাইপার থাইরয়েডিজমের সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যাগুলো যাদের রয়েছে, বা মহিলাদের ক্ষেত্রে যাদের মেনোপজের সমস্যা রয়েছে বা প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায়। এতে কি হয়, যেই জায়গাটিতে অ্যালার্জিটা হয় সেটা লাল লাল ভাব হয়, সেখানে প্রচুর ইচিং মানে চুলকানি টাইপের হতে পারে। অনেক সময় কী হয়, মৌমাছি বা কোনো রকম পতঙ্গ যদি তার হুল ফুটিয়ে দেয়, যেরকম ব্যথা হয় সেরকম কিন্তু হতে পারে, এবং আস্তে আস্তে সেটা সামান্য একটা জায়গাতে পুরো শরীরেই কিন্তু হতে পারে। ঠিক এরকম একটা সমস্যা নিয়ে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তিনি ত্বকের ডাক্তারবাবুর কাছে যান, স্কিন স্পেশালিস্ট, যেটাকে আমরা ডার্মাটোলজিস্টও বলা হয়। সেই ডাক্তারবাবু সেই রুগীটিকে ভালোমতো পর্যবেক্ষণ করে বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন। সেই ওষুধগুলো আমরা আলোচনা করব। তবে ওষুধগুলো আলোচনা করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা বিশেষ অনুরোধ, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণমূলক হিসেবে গ্রহণ করবেন। যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তো প্রথম যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে ডক্টর রেড্ডি কোম্পানির তৈরি অ্যাটাড্যাক্স 25 মিলিগ্রাম, অথবা এটা অন্য একটা কোম্পানি রয়েছে পুরুগো ট্যাবলেট 25 মিলিগ্রাম। এই ট্যাবলেটটা খাওয়ার যে ডোজ সেটা হচ্ছে রাত্রিবেলা একটি করে কন্টিনিউ 15 দিন খাওয়ার কথা বলা হয়েছে। এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হাইড্রোক্সিজাইন থাকে 25 মিলিগ্রাম। এই হাইড্রোক্সিজাইন যে ওষুধটা রয়েছে, এর যে ব্যবহার রয়েছে, স্কিনের মধ্যে যে ইনফ্ল্যামেশনটা হয় বা ইচিংটা হয়, অর্থাৎ অ্যালার্জির যে সিমটমসগুলো হয় সেটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়। তবে এই ওষুধে কিছু কমন সাইড এফেক্টস রয়েছে, যেমন ঘুম ঘুম ভাব, অনেকের বমি বমি ভাব বা বমি হয়ে যায়, বা পেটে অস্বস্তিকর বা অনেক সময় কনস্টিপেশন হতে পারে। এই ওষুধটা, অর্থাৎ হাইড্রোক্সিজাইন যে ওষুধটা রয়েছে, এটা কীভাবে কাজ করে যদি বলা যায়, তো মনে রাখবেন এই ওষুধটা কিন্তু একটা অ্যান্টিহিস্টামিনিক মেডিকেশন। এটা যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো থাকে, যেগুলোকে হিস্টামিন বলা হয় মেডিকেল টার্মে, সেগুলোকে ব্লক করে দেয়, যার ফলে আর অ্যালার্জির সিমটমসগুলো দেখা যায় না, ইচিং বা সোয়েলিং বা র্যাশেস যে ফর্মগুলো হয়। এরপর ডাক্তারবাবু সেই রুগীটিকে, অর্থাৎ সেই ব্যক্তিটার অ্যালার্জি সিমটমসগুলো খুব তাড়াতাড়ি কমানোর জন্য ইঞ্জেকশন ডেক্সোনা দিয়েছেন। ইঞ্জেকশন ডেক্সোনা যেটা, সেটা জাইডাস ক্যাডিলা কোম্পানির তৈরি, 8 মিলিগ্রাম থাকে। এটার ডোজ বলা হচ্ছে 1 ভাইল ইন্ট্রামাস্কুলার, অর্থাৎ মাংসপেশিতে ইঞ্জেকশন করার পরামর্শ দেওয়া হয়েছে। স্ট্যাট মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, এবং অল্টারনেট ডেজ 4 উইকস, মানে কন্টিনিউ একদিন বাদে একদিন 4 সপ্তাহ করতে বলা হয়। এই রুগীটা যে কথা বলছি, এই রুগীটা কিন্তু এই অ্যালার্জির সিমটমসটা প্রায় অনেক দিন ধরে ছিল, যার কারণে কিন্তু ডাক্তার ওই ইঞ্জেকশনের ডোজটা এইভাবে দিয়েছেন। আসলে এই ডেক্সোনা ইঞ্জেকশনের মধ্যে মেন যে কম্পোজিশন থাকে সেটা ডেক্সামেথাসোন থাকে 8 মিলিগ্রাম, এবং এই ইঞ্জেকশনটা দেওয়া হয় খুব তাড়াতাড়ি অ্যালার্জির সিমটমসগুলোকে কমানোর জন্য, অর্থাৎ ইনফ্লামেটরি কন্ডিশনসের ক্ষেত্রে দেওয়া হয়। এছাড়া আরও অন্যান্য উদ্দেশ্যও কিন্তু দেওয়া হয়। মনে রাখবেন বন্ধুরা, ডেক্সামেথাসোন কিন্তু এক ধরনের স্টেরয়েড ইঞ্জেকশন, স্টেরয়েড ড্রাগ কিন্তু। এটা মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো রিলিজ হয়, যার কারণে বডিতে ইনফ্ল্যামেশন বা সোয়েলিং বা রেডনেস আরও অন্যান্য জিনিসগুলো হয়, সেগুলোকে ব্লক করে দেয় খুব তাড়াতাড়ি। এবং এর বেনিফিটটা এটাই হচ্ছে ইঞ্জেকশন যে খুব তাড়াতাড়ি রেসপন্স দেয়, তার জন্য এই ইঞ্জেকশনটা করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা, ডাক্তারবাবু রুগীটিকে একটা ট্যাবলেট দিয়েছেন লেভোসিস 5 মিলিগ্রামে, যেটা সিস্টোপিক ল্যাবরেটরিজ কোম্পানির তৈরি। কন্টিনিউ 10 দিন খাওয়ার কথা বলা হয়েছে। এটা সকালে একটা করে খাওয়ার কথা বলা হয়েছে। এই ওষুধটার মধ্যে যে কম্পোজিশন থাকে, লেভোসেট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড থাকে 5 মিলিগ্রাম। খেয়াল করবেন, আগের যে ওষুধটা আমরা বললাম যেটা ডক্টর রেড্ডির অ্যাটাডাক্স ছিল, সেটা হাইড্রোক্সিজাইন ছিল, সেটাও কিন্তু একটা অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ ছিল। এটা লেভোসেট্রিজিন, এটাও কিন্তু একটা অ্যান্টি হিস্টামিনিক ড্রাগ। তবে দুই রকম সময় কিন্তু খাওয়ার কথা বলা হয়েছে। লেবোসিচ এই ওষুধটা সকালে একটি করে খাওয়ার কথা বলা হয়েছে, আর আগের ওষুধটা দেখলাম সেটা রাতে একটা করে। তো এই ওষুধটা কন্টিনিউ 10 দিন খাওয়ার কথা বলা হয়েছে।
লেভোসেট্রিজিন ডাইহাইড্রোক্লোরাইড যে প্রিপারেশন অ্যান্টিহিস্টামিনিক মেডিকেশন, তবে এটা 3rd জেনারেশনের ওষুধ। এই ওষুধটা কীভাবে কাজ করে যদি জানতে চান তাহলে মনে রাখবেন এটা কিন্তু ইনভার্স অ্যাগনিস্ট হিসাবে কাজ করে, যেটা হিস্টামিন H1 রিসেপ্টরের কার্যকলাপকে ডিক্রিজ করে দেয়, কমিয়ে দেয়। এবং এই ওষুধটার কমন সাইড এফেক্টস হচ্ছে ঘুম ঘুম ভাব, স্লিপিনেস, ফ্যাটিক মানে ক্লান্তি লাগে, অনেক সময় মুখ শুকিয়ে যেতে পারে বা অন্যান্য সমস্যা বা সিমটমসগুলো কিন্তু দেখা যায়। খুব বেশি সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, এরকম রোগীকে জানাতে হবে। এরপর বন্ধুরা ডাক্তারবাবু রুগীটিকে একটা লোশন, ক্যালোমিন লোশন লোকালি অ্যাপ্লাই করতে বলেছেন স্কিনের সেই সমস্ত জায়গায় যেখানে অ্যালার্জিগুলো হয়ে থাকে, 3 ডেইলি, দিনে 3 বার করে। এই কোলামাইন যে লোশনটা রয়েছে সেটা টর্ক ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি। এই লোশনটা অ্যাকচুয়ালি শুটিং লোশন হিসাবে কিন্তু কাজ করে। অর্থাৎ এটা কি করবে, যে ইরিটেশনগুলো হয় স্কিনের উপরে, সেরকম ইরিটেশন, যেরকম মনে করুন কোনো একটা পতঙ্গ বা মৌমাছি হুল ফুটেলে যেরকম জ্বালা হয় বা স্কিনটা লাল লাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কাজ করে। এবং এটা মনে রাখবেন এটার মধ্যে যেটা মেনলি থাকে ডাইফিনাইল হাইড্রামিন থাকে, ডাইফিনাইল হাইড্রামিন হাইড্রোক্লোরাইড, তার সঙ্গে ক্যালামিন থাকে এবং ক্যামফোর থাকে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হিসাবে কিন্তু এটা। এবং ক্যালামিন যেটা স্কিন প্রোটেক্টর হিসাবে কাজ করে, এবং মেন্থল এবং ক্যামফোর যেটা সেটা অ্যানাস্থেটিক ইফেক্টস প্রোভাইড করে। এবং এরই পাশাপাশি রুগীকে কয়েকটা ব্লাড টেস্ট করার পরামর্শ দেওয়া হয়, যেমন টিসি, ডিসি, পিপিবিএস, আইজি। অর্থাৎ টিসি মানে টোটাল কাউন্ট, যেটাকে কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট বলা হয়। ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট, অর্থাৎ হোয়াইট ব্লাড সেলসের বিভিন্ন টাইপস রয়েছে সেই অনুযায়ী টেস্ট করতে দেওয়া হয় উপস্থিতি লক্ষ্য করার জন্য। পিপিবিএস অর্থাৎ পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট বলা হয়, অর্থাৎ পেশেন্ট ডায়াবেটিস রয়েছে কিনা, অর্থাৎ এর রেজাল্টটা যদি 140 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম আসে তাহলে নর্মাল থাকবে। আর এছাড়া আইজি, যেটাকে ইমিউনোগ্লোবুলিন ই বলা হয়, যেটা টেস্ট করতে দেওয়া হয় যে অ্যান্টিবডির উপস্থিতি কতটা রয়েছে, অর্থাৎ আইজি এক ধরনের কিন্তু অ্যান্টিবডি। এটার মাত্রা যদি বেশি হয় তার মানে বুঝতে হবে রুগীটির অ্যালার্জির সিমটমস কিন্তু রয়েছে। যেরকম বয়স অনুযায়ী যদি বলা হয় 1 থেকে 5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 0 থেকে 60 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার থাকে। এছাড়া 6 থেকে 9 বছর হলে 0 থেকে 90, 10 থেকে 15 বছর হলে 0 থেকে 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার, এবং বয়স্কদের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1 থেকে 100 ইন্টারন্যাশনাল ইউনিট পার মিলিলিটার থাকতে পারে। তো বন্ধুরা মনে রাখবেন যে এই অ্যালার্জির সমস্যা কিন্তু প্রায় মানুষেরই হতে পারে। তো যে জিনিসগুলোর থেকে বেশি হয় সেই জিনিসগুলো আপনাদের এড়িয়ে চলতে হবে। যদি ধুলোবালির কারণে হয় তাহলে ধুলোবালির থেকে দূরে থাকতে হবে। যদি কোনো খাবার খেলে, বিশেষ করে মাছ, মাংস বা ডিম বা শিম বা বেগুন এই ধরনের খাবার খেলে যদি বেশি হয় তাহলে সেই জিনিসগুলো খাবার কম খেতে হবে বা বিরত থাকতে হবে। অনেকের কিন্তু বিভিন্ন রকম ফুলের গন্ধ থেকে হতে পারে, তো সেই সমস্ত ফুলগুলো থেকে দূরে থাকতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে আমি আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন টপিক নিয়ে ভিডিও দিতে পারি।